আইএসএল এর নকআউটের সূচি প্রকাশ হয়ে গেছে। তো সেই সূচির পরিবর্তন হতে পারে, এটা আমি আপনাদের আগেই জানিয়েছিলাম। আবার পরিবর্তন নাও হতে পারে, কারণ ওই ফিফার যে ডিসিশনটা আছে সেটা যদি এর মধ্যে না আসে। তো বর্তমান যে সূচিটা ঘোষণা হয়েছে সেটা কোনো রকম পরিবর্তন যদি না হয়, তাহলে মোহনবাগানের প্রতিপক্ষ কারা হবে, তাদের কে কীরকম, সেটা নিয়ে আলোচনা করব। এখন কে হলে মোহনবাগানের সুবিধে হবে, কে হলে মোহনবাগানের অসুবিধে হবে, এই প্রশ্নটা আসে না। তার কারণ হচ্ছে একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে, সব টিমকেই প্রায় বিট করে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং অন্যান্য টিমের থেকে অনেক ব্যবধান রেখে তারা চ্যাম্পিয়ন হয়েছে। ফলে তাদের বিপরীতে কে পড়লো সেটা খুব বড় ফ্যাক্টর নয়। কে পড়লে সুবিধে হবে, কে পড়লে অসুবিধে হবে, এই জায়গাটাও আসে না। তবে আলোচনার জায়গা এটাই থাকছে যে দুটো টিম পড়লে কার ক্ষেত্রে কীরকম প্রতিরোধের সম্মুখীন মোহনবাগানকে হতে হবে, তো সেইটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আপাতত যা সিচুয়েশন, তাহলে মোহনবাগানের বিরুদ্ধে সেমিফাইনালে পড়তে পারে জামশেদপুর এফসি অথবা নর্থ ইস্ট ইউনাইটেড। জামশেদপুর এবং নর্থ ইস্ট তারা নিজেদের মধ্যে একটা ম্যাচ খেলে নেবে, সেই ম্যাচে যে জিতবে সে মোহনবাগানের মুখোমুখি হবে, এটা আপনারা সকলেই জানেন। এবার যদি ধরে নেওয়া যাক মোহনবাগানের বিপক্ষে সেমিফাইনালে পড়লো জামশেদপুর, তাহলে কি হতে পারে? জামশেদপুরের খেলার ব্যাপারটা হচ্ছে পুরোপুরি টেকনিক্যাল খেলে। তারা নিজেরা জানে যে তাদের টিম বিশাল আহামরি কোনো টিম নয় বা বিশাল পাওয়ারফুল কোনো টিম নয়, তাদের কাছে লিমিটেড রিসোর্সেস আছে এবং সেই রিসোর্সেসটা তারা সব থেকে ভালোভাবে কিভাবে ব্যবহার করতে পারে সেইটা তারা করে। এবার জামশেদপুরের সঙ্গে যদি মোহনবাগানকে সেমিফাইনাল খেলতে হয়, তাহলে সেমিফাইনালের যে নিয়ম সেই অনুযায়ী হোম অ্যাওয়ে খেলতে হবে এবং একটা ম্যাচ জামশেদপুরের ঘরের মাঠে খেলতে হবে। জামশেদপুরের আবার একটা দারুণ সুবিধে রয়েছে, তারা ঘরের মাঠে দুর্ধর্ষ পারফরমেন্স করেছে এবং ঘরের মাঠে জামশেদপুরকে হারানো যথেষ্ট কঠিন কাজ। ফলে হোম অ্যাওয়ে ম্যাচ হলে আমাদের ক্ষেত্রে টার্গেট করতে হবে আমাদের হোম ম্যাচ ওখানেই একটা বড় ব্যবধান বা ভালো রেজাল্ট করে জিততে হবে। জামশেদপুরের ঘরের মাঠে কিন্তু জামশেদপুর আমাদেরকে আটকেও দিতে পারে, সেই সম্ভাবনাটা রয়েছে। এবার জামশেদপুরের খেলার ধরন কি? জামশেদপুর মোহনবাগানের বিরুদ্ধে যখনই খেলতে নামবে, জামশেদপুরের প্রথম টার্গেট হয়ে যায় মোহনবাগানকে আটকানো এবং মোহনবাগানকে প্রপার খেলাটা খেলতে না দেওয়া, যেটা মোহনবাগানের কাছে কিছুটা হলেও প্রবলেমের। কারণ মোহনবাগান চায় যে অপোনেন্ট নর্মাল ফুটবল খেলুক, অল আউট খেলুক, মোহনবাগানকে অ্যাট্যাক করুক, তাহলে মোহনবাগানের খেলতে সুবিধে হয়। যখন অপোনেন্ট পুরোপুরি নিজেদের ঘর গুছিয়ে মানে সবাই মিলে ডিফেন্সে ঢুকে যায়, 11 জন ডিফেন্সের সামনে দাঁড়িয়ে যায়, তখন মোহনবাগানের খেলতে কিছুটা হলেও অসুবিধে হয়। এবং জামশেদপুরের খেলায় আমরা বারবার দেখতে পেয়েছি, মোহনবাগানের সঙ্গে যখনই খেলা হয়েছে জামশেদপুর চেষ্টা করেছে মোহনবাগানকে আটকে মোহনবাগানের নর্মাল খেলাটা খেলতে না দিয়ে ডিফেন্সটাকে সলিড করে মোহনবাগানকে লক করে দেওয়ার একটা চেষ্টা জামশেদপুর বারবার করেছে। এবং আমাদের যে অ্যাওয়ে ম্যাচটা ছিল লিগে, সেক্ষেত্রে কিন্তু বলতে হয় জামশেদপুর কিছুটা সফলও হয়েছে আমাদেরকে আটকে দেওয়ার ক্ষেত্রে। তবে এটাও বলতে হয় যে জামশেদপুরের অ্যাট্যাক বলুন বা জামশেদপুরের খেলা স্টাইল বলুন, সেটা কিন্তু ওই রকম লেভেলের বিধ্বংসী খেলা নয়, বা জামশেদপুরকে আটকে দেওয়াটা, তাদের খেলাটাকে নষ্ট করা বা তাদের খেলাটাকে লক করে রাখাটাও খুব একটা প্রবলেমের নয় অপোনেন্টের কাছে। প্রবলেমটা হচ্ছে জামশেদপুরের বিরুদ্ধে গোল করা। আর এবার যদি আরেকটা অপোনেন্টকে নিয়ে আলোচনা করি, যদি দেখা গেল যে নর্থ ইস্ট ইউনাইটেড পড়লো মোহনবাগানের বিরুদ্ধে, ওই ম্যাচটা জামশেদপুরকে হারিয়ে নর্থ ইস্ট উঠে এলো। নর্থ ইস্টের ক্ষেত্রে প্রবলেমটা অন্য জায়গায়। নর্থ ইস্টের জায়গাটা হচ্ছে নর্থ ইস্টের অ্যাট্যাকটা কিন্তু মোহনবাগানের মতোই অ্যাট্যাক এবং ওদের টিমে অনেক বিধ্বংসী প্লেয়ার আছে, তার মধ্যে একজনই কাফি, সেটা হচ্ছে আলাদিন আজারে। এবং মোহনবাগানের ডিফেন্স ভেঙে গোল করার মতো ক্ষমতা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের আছে। আবার নর্থ ইস্টের ক্ষেত্রে সুবিধে হচ্ছে নর্থ ইস্ট কখনোই ডিফেন্সিভ ওরিয়েন্টেড খেলা খেলে না, তারা অল আউট খেলা খেলে, অ্যাটাকিং খেলা খেলে, সবাই মিলে অ্যাট্যাক করে, যার ফলে মোহনবাগানের নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে কিছুটা হলেও জামশেদপুরের তুলনায় যদি আপনি কম্পেয়ার করেন তাহলে সুবিধে হয়। মোহনবাগান অনেক ফ্রিলি নিজের নর্মাল খেলাটা খেলতে পারে। জামশেদপুরের বিরুদ্ধে গোল করাটা যেরকম একটা কঠিন কাজ, কিন্তু নর্থ ইস্টের বিরুদ্ধে গোল করাটা অতটা কঠিন কাজ নয়। নর্থ ইস্টের বিরুদ্ধে কিন্তু গোল করাই যায়, কিন্তু নর্থ ইস্টের ক্ষেত্রে সমস্যা হচ্ছে নর্থ ইস্টকে গোল করতে না দেওয়া, কারণ ওদের অ্যাট্যাকটা যে কোনো ডিফেন্স ভাঙার মতো ক্ষমতা রাখে।
প্লাস নর্থ ইস্টের হোম অ্যাডভান্টেজটা অতটাও নয় জামশেদপুরের মতো, যে নর্থ ইস্ট নিজেদের ঘরের মাঠে বিশাল বড় একটা টিম হয়ে যায় বা নিজেদের মাঠে অপ্রতিরোধ্য একটা টিম হয়ে যায়। এই রকম বিষয়টা কিন্তু হয় না, যেটা জামশেদপুরের ক্ষেত্রে হয়। বরং দেখা গেছে নর্থ ইস্ট অ্যাওয়ে ম্যাচেও যথেষ্ট ভালো পারফর্ম করেছে, অ্যাওয়ে ম্যাচেও বিধ্বংসী খেলেছে, হোম ম্যাচের থেকে অ্যাওয়ে ম্যাচ ভালো খেলেছে, এরকমও দেখা গেছে। এখন দুটো টিমের ক্ষেত্রেই কিছুটা সুবিধে কিছুটা অসুবিধে, তাদের প্রত্যেকটা টিমেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো সেটা কোথায় বেশি কোথায় কম ওইভাবে বলা যায় না। তবে এইটুকু বলতে পারি যে জামশেদপুরের সঙ্গে যদি মোহনবাগানের সেমিফাইনাল খেলা হয় তাহলে একটা টেকনিক্যাল ম্যাচ হবে, মাথার খেলা হবে, খুব কম স্কোরিং খেলা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, ডিফেন্স ওরিয়েন্টেড খেলার সম্ভাবনা অনেক বেশি, কোচের ট্যাকটিক্যাল ইনপুটস বা ট্যাকটিক্যাল মুভমেন্টের একটা বড় ইম্পর্টেন্স দেখা যেতে পারে। ধুমধুমার মার্কাটারি খেলার থেকেও বেশি টেকনিক্যাল খেলা দেখা যাওয়ার সুযোগটা রয়েছে। অন্যদিকে নর্থ ইস্ট পড়লে অনেক বেশি অ্যাটাকিং খেলা, অনেক বেশি ধুমধুমার খেলা, অনেক বেটার কোয়ালিটির ফাস্ট ফুটবল আমরা দেখতে পেতে পারি। তো এই দুটো প্রতিপক্ষের মধ্যে একজনই মোহনবাগানের বিরুদ্ধে পড়বে সেমিফাইনালে। তো তাদের নিয়ে সামান্য কিছু কথা আজকে বলে নিলাম। এরপর ফাইনাল হয়ে যাওয়ার পর কার বিরুদ্ধে খেলতে হবে বা তার আগেও যদি সুযোগ হয় এই টিমগুলো নিয়ে ডিটেল আলোচনা করব, কোন কোন জায়গা, কোন কোন পয়েন্ট, কোন কোন প্লেয়ারকে নিয়ে কিভাবে খেলতে হবে, কিভাবে তাদেরকে সামলাতে হবে, এগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আর বিশেষ কিছু বলছি না, এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।